যারা সরল রেখা সরল পথকে ছেড়ে দেবে, আল্লাহর পথকে ছেড়ে দেবে। আর বিশ্বনবী যে ডানে বামে গিয়ে আঁক টেনেছিলেন, পথ দেখিয়েছিলেন, তোমরা ওই পথে যেও না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে যারা ইসলামকে ছেড়ে দেবে, কোরআনকে ছেড়ে দেবে, যারা মুসলমান হবে না, ঈমান আনবে না, যারা কুফরি হালাতে অবিশ্বাস করে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহকে যারা মানবে না, সঠিক পথ যারা বাছাই করে নিবে না, আল্লাহ যে দুইটা পথ দিয়েছেন, ভালো পথটাকে যারা বাছাই করবে না, যারা আমার রবকে যারা অস্বীকার করবে, তাহলে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে আর জান্নাতে খারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করার পর তারপরে দুইখানা আয়াতে মহান আল্লাহ 10খানা কথা বলেছেন। গোলাম রে, যদি কালে আমি তোমাদের উপরে যে 10খানা হারাম বিষয়গুলো আমি তোমাদের যা বলেছি, সেই 10খানা যদি তোমরা মানতে পারো, তবে তোমরা সরল পথে চলতে পারবে আর তোমরা জান্নাতে যেতে পারবে। এর জন্য আমার রব আল্লাহ বলেছেন, বল হে নবী মুহাম্মদ, তুমি আমার গোলামদেরকে বলে দাও, বল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী মুহাম্মদ, এই সব বিষয়গুলো আমি আমার গোলামদের উপরে যেই বিষয়গুলো হারাম করে দিয়েছি, সেই সমস্ত বিষয়গুলো তুমি আমার বান্দাদেরকে শুনিয়ে দাও। প্রথমে আল্লাহ বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরকের মতন গুনাহটা করবে না, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। কথা ভালো করে বুঝেন। সূরা আনআমের 153 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা আমার সরল পথ, এর উপরেই তোমরা চলতে থাকো। আর যদি আমার পথে তোমরা চলতে চাও, সঠিক পথে যদি চলতে চাও, তা আল্লাহ 10খানা আমাদের উপরে হারাম করেছেন, সেই বড় বড় পাপ। আল্লাহ বলছেন সেই হারামগুলো তোমরা যদি মানতে পারো, সেই পাপ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তবে তোমরা সোজা সরল পথে আছো, তোমরা জান্নাতে যেতে পারো। তো প্রথম নম্বরে আল্লাহ 1 নম্বরে ধরলেন, শিরিক করিও না। শিরিক করিও না, না হলে জান্নাতে তোমরা যেতে পারবে না। তাহলে শিরিক কত বড় পাপ, শিরিক করতে আগে নিষেধ করলেন। যে পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিকের পাপ। একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের 50 নম্বর হাদিস। মুআদ বিন জাবাল বলছেন, আমি আর আল্লাহর নবী একই সওয়ারির উপরে রয়েছে। মুআদ বিন জাবাল বলছেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একই সওয়ারির উপরে যেন রয়েছে। আর মুআদ বিন জাবালকে বলছেন, ইয়া মুআদ। মুআদ বিন জাবাল বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। আল্লাহ নবী, আমি উপস্থিত রয়েছি, আপনি কি বলছেন বলেন। বিশ্বনবী 3 বার করে বললেন, ইয়া মুআদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাকে 3 বার করে বলতেন। আর মুআদ বিন জাবালকে যেন 3 বার করে ডাকছেন। আর মুআদ বিন জাবাল যেন একই সওয়ারির উপরে রয়েছেন। আর মুআদ বিন জাবালকে বলছেন, মুআদ তুমি বলো, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন। তখন মুআদ বিন জাবাল বলছেন, আল্লাহ
ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, এ ব্যাপারে আমারও জানা নাই। নবীজি বললেন ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার ক্ষতি হক রাখেন। গোলাম একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইয়া, তারা যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন অংশীদার না করে। সোজাই কথা, আল্লাহ আমাদের উপরে হক রাখেন যে আমরা আল্লাহর ইবাদত করব, এটা আল্লাহ আমাদের উপরে হক রাখেন। তারপরে আজকে আমাদের অবস্থা দেখেন, তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের উপরে হক রাখেন যেন আমার ইবাদত করে ওরা যেন আমার গোলাম যেন আমার সঙ্গে অন্য কাউকে যেন শরীক স্থাপন না করে। একটা হাদিস শুনেন, এত আওয়াজ কেন? মহিলাদের প্যান্ডেল থেকে আওয়াজ আসছে, মা বোনেরা একটা চুপ থাকেন, একবারে কথা বলবেন না। মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, মুআয বিন জাবালকে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 খানা কথা বলেছিলেন। মুআয, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহ করবে না। বিশ্ব নবী বলেছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এই হাদিসটা ভালো করে শুনেন, বিশ্ব নবীর কতটা কঠিন বাক্য। এদিকে আমার দিকে তাকান, বিশ্ব নবী বলেছেন যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। ভারতবর্ষের মাটিতে বর্তমান মুসলমানদের যে অবস্থা, হিন্দুত্ববাদীরা যেখানে সেখানে মুসলমানদেরকে হয়রানি করে, জবরদস্তি ধরে নাই, বলে জয় শ্রীরাম বল। যদি গালে তুমি জয় শ্রীরাম যদি না বলো, তাহলে তোমাকে হত্যা করে দেব, মেরে 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 ফেলে দেব, নচেৎ তোমাকে পড়িয়ে দেব। এই অবস্থায় আপনি আপনার ঈমানটাকে যেন অটুট রাখেন। আমি আল্লাহর গোলাম, এক আমার আল্লাহ, দ্বিতীয় আমি কারো সঙ্গে আমার কারো অংশীদার করব না। আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছি। জবরদস্তি আপনাকে এই রকম কুফরি বাক্যগুলো আপনাকে উচ্চারণ করতে বলবে, সেই সময় আপনার ঈমানটাকে যেন মজবুত রাখতে হবে। ওই অবস্থায় যদি তাকে আপনারা যদি আপনাকে মেরে দেয়, পুড়িয়ে দেয়, যদি আপনাকে ওই হালাতে যদি মেরে ফেলে দেয়, তবে আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। খবরদার, হুঁশিয়ার, তবু শিরকের মতন গুনাহটা করা যাবে না, শিরকের এই রকম বাক্য যেন উচ্চারণ করা যাবে না। এবার আমার দিকে দেখেন, আল্লাহর নবী এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? উম্মত, যদি তোমাদেরকে কেটে দেওয়া হয়, মেরে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন এই রকম বাক্য যেন উচ্চারণ করবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন অংশীদার করবে না। কেন কেন কেন? তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামকে আনা হবে। আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজুন বিনান নার ইয়াউমাল কিয়ামা, সেই দিন জাহান্নামকে যেদিন আনা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের
চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, তার মানে জাহান্নাম যেন শুনতে পাবে। 3 নাম্বার নবীজি বলেছেন ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে নিয়োজিত করেছে। কই তারা কই? 3 শ্রেণীর ভিতরে 1 নাম্বার বলবে ওয়াবি কুল্লি মান দাআ মাআল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে আল্লাহকে অংশীদার করেছে, শিরকের মতন গুনাহটা যারা করেছে, জাহান্নাম বলবে তাদেরকে দাও, যারা শিরকের মতন গুনাহটা করেছে আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহর নবী এর জন্য কঠিন শব্দ ব্যবহার করেছেন, তোমাদের খেটে দেওয়া হয়, যদি পড়িয়ে দেওয়া হয়, তারপরে তোমরা শিরকের মতন পাপ করবে না। কেন? যেই ব্যক্তি শিরক করবে জাহান্নাম তাকে হুঙ্কার মারবে, দাও আমাকে দাও, আমি জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম নিজে ডাকবে, জানেন? যারা শিরক করবে জাহান্নাম তাদেরকে ডাকবে, কই যারা আল্লাহকে বাদ দিয়েছো, অন্যর কাছে দ্বারস্থ হয়েছো, তোমরা এসো। এই জন্য যে কোনো হালাকে হোক এই শিরকের মতন গুনাহ করা যাবে না, খুব সাবধান, শিরকের মতন পাপ করবেন না। আমাদের সমাজের ভিতরে ছোট শিরক অহরহ এগুলো হয়ে যায়, খুব হুঁশিয়ারি প্রস্তুতি যেন শিরক আমাদের থেকে না হয়, নচেত জান্নাত হারাম হয়ে যায়। কোরআনের আয়াত আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরকের গুনাহ করবে, যারা শিরক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবে। এই কথাটা কত বড়, জান্নাত তাদের জন্য হারাম। এই মর্মে একটি হাদিস আছে, বুখারী, সহিহ বুখারীর হাদিস 3350 নম্বর হাদিস। এই হাদিসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে কেন্দ্র করে হাদিসটা। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বার জন্য সুপারিশ করতে যাবে। আর কথা মনে রাখবেন, ইব্রাহিমের আব্বা ছিলেন মূর্তি পূজক, নিজ হাতে মূর্তিকে বানাতো, জানেন আপনারা? হ্যাঁ, নিজে মূর্তিকে বানাতো আর তাকে রব বলে মানত। তাহলে এই মূর্তি পূজকের জন্য ইব্রাহিমের আব্বার জন্য ইব্রাহিম আল্লাহর কাছে সুপারিশে যাবে। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম কিয়ামতের ময়দানে আমি তোমাকে অপমান করব না। ইব্রাহিম বলবেন, আল্লাহ আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম যেন জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তখন বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম রে আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তার মানে যারা শিরক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। যারা শিরক করবে তাদের জন্য জান্নাতই হারাম, তো কোথায় যাবে? জি, জাহান্নাম। সেই হাদিস মিসকাতের হাদিস 38 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি শিরক করে মারা গেল দাখালান নার, তার ঠিকানা জাহান্নাম। স্পষ্ট একবার হাদিস। ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি শিরক না করে মারা গেল, ভালো করে কথাটা বুঝুন, যে ব্যক্তি শিরক না করে মারা গেল দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। আচ্ছা, যারা এমনও ব্যক্তি আছে শিরক করে না,
কিন্তু অনেক বড় বড় সাগীরা কাবিরা গুনাহ করে না? হ্যাঁ না বলে না জি? কাবিরা গুনাহ সাগীরা গুনাহ এগুলো তো হয়েই যেতে পারে, স্বাভাবিক, মানুষ বলতেই। তাহলে কি লোকটা জান্নাতে চলে যাবে? এই মর্মে একটা হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস, হ্যাঁ 1237 নম্বর হাদিস, বুখারীর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে এসে বলছেন, নবী মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ। কি? জিবরাইলকে যা বলেছেন বিশ্বনবী তার সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জিবরাইল যেন আমাকে বলেছেন, মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়া। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের যারা শিরক না করে মারা যাবে। খুব ভালো করে শুনেন, বুখারীর হাদিস। নবীজি বলছেন, আমার উম্মতের যে ব্যক্তি শিরক না করে মারা যাবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এটা কে বলছেন না তো, জিবরাইল বলছেন বিশ্বনবীকে। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ বললেন, জিবরাইল ক্বালা কুলতু ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, যদিও সে চুরি করে, জিনা করে, তবে কি জান্নাতে চলে যাবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, হ্যাঁ যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, শিরক না করে মারা গেলেই যেন লোকটা জান্নাতে চলে যাবে। হাদিসটা একবার ভাবেন যে শিরক কত বড় মহাপাপ, যে যদি কালে সে চুরি করে, জিনা করে, তাহলে জান্নাতে চলে যাবে। আচ্ছা, এবার আমার দিকে লক্ষ্য করে, এই হাদিসটাকে নিয়ে মুহাদ্দিসগণ, বড় বড় উলামা ইকরাম, তাদের মন্তব্য, তাদের বার্তা কি জানেন? অনেক মানুষ মনে করে যে হ্যাঁ, তাহলে বড় গুনাহ করলে, শিরক না করলে জান্নাতে চলে যাব। দুটা মত পেশ করেছেন মুহাদ্দিসগণ, কি? যে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। একটা লোক শিরক করেনি, কিন্তু অনেক বড় বড় গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, সাগীরা গুনাহ করেছে। আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ চান যে তাকে আমি ক্ষমা করে দিব, তো লোকটা জান্নাতে চলে যাবে। আর আল্লাহ যদি চান তার যতগুলো কাবিরা বড় বড় গুনাহ আছে, সমস্ত কাবিরা গুনাহ স্বরূপ তাকে জাহান্নামে, তার পাপ স্বরূপ তাকে জাহান্নামে শাস্তি, পাপ সমপরিমাণ তাকে দিয়ে দেওয়া হবে, তারপরে লোকটাকে জান্নাতে দেওয়া হবে। এটাও মত পেশ করেছে। কথা বুঝতে পারলেন? তাহলে এটা ভাবিয়েন না যে ঠিক আছে শিরক করব না, তারপরে যা হয় দেখা যাবে, হ্যাঁ, এরকমটা না হয়। একটা হাদিস শুনেন, শিরক এত বড় গুনাহ, বিশ্বনবী বলেছেন, তিরমিজির হাদিস, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ বলছেন, হে বানি আদম, তোমরা যদি পাপ করতে করতে যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যাও, পাপ করতে করতে যদি তোমরা মেঘমালা পর্যন্ত পৌঁছে যাও, তো আমি রব, তোমরা, হে বানি আদম, তোমরা মনে রেখে দাও, দুনিয়া ভর্তি যদি তোমরা পাপ করে দাও, আর তার ভিতরে যদি আমার সঙ্গে অন্য কাউকে যদি অংশীদার না করো, তার মানে শিরকের মতন গুনাহটা না করো, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দেব। এবার আবার বলা বাহুল্য, কথা এতটুকু, আল্লাহ বলেছেন, বান্দারে, যদি কালে তোমরা সরল পথে চলতে চাও, তাহলে শিরকের মতন গুনাহটা করা যাবে না। শিরক যদি করে, তাহলে সে সরল পথ থেকে যেন বাঁকা পথে চলে যাবে, তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এবার দেখেন, আল্লাহ বলেছেন, যদি তোমাদেরকে সরল পথে যদি যেতে হয়, এক নাম্বার শিরকের মতন গুনাহটা কখনো করা যাবে না। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। সঠিক পথে যদি
চলতে হয়, তাহলে পিতামাতাকে সদা সর্বদা যেন খুশি রাখতে হবে। কেননা বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেছে, যদি তোমার আব্বা তোমার উপরে যদি রাজি থাকে, তাহলে তোমার রব তোমার উপরে রাজি হয়ে যাবে। যদি এখানে তোমার মা বাপ তোমার উপরে যদি নারাজ হয়ে যায়, তাহলে তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, তোমার উপরে নারাজ হয়ে যাবে। এজন্য তোমরা হুঁশিয়ার হয়ে যাও। সরল পথে যদি চলতে হয়, সরল পথে যদি চলতে হয়, তাহলে তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কেন কেন কেন? আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেছেন, বান্দারে আমার নির্দেশ, তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। আর আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তোমার পিতামাতা যদি, তোমার মা কিংবা তোমার আব্বা উভয় যদি বার্ধক্যতা উপনীত হয়ে যায়, সেই সময় তোমার পিতামাতার দেখভাল করো। সেই সময় তোমার পিতামাতার খাবার লাগবে, ওষুধ বড়ি লাগবে, কি ব্যবস্থাপনা লাগবে, সেই বার্ধক্য অবস্থায় আব্বা যেন খাটিয়া থেকে, বিছানা থেকে যেন সোজা হয়ে দাঁড়াবে, পেশাব পায়খানা বাথরুমে যাবে, এই রকম পর্যন্ত যেন শক্তি নাই। শেষ বয়সে তোমার মা বাপ যদি বুড়িয়ে যায়, বার্ধক্যতে উপনীত যদি হয়ে যায়, সেই সময় তোমার মা বাপের দেখভাল করো। খবরদার হুঁশিয়ার, আল্লাহ বলছে সেই সময়তে ও ফিওয়ালা তানহারহুমা, তোমার মা বাপের সঙ্গে তুমি শব্দটি বলবে না, ভর্ৎসনা করে কথা বলবে না, জোরে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না। কেন কেন? তুমি শুনে রেখে দাও, যদি কালে তুমি বাদশাহ যদি হয়ে যাও, তুমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাও, তুমি যদি মুখ্যমন্ত্রী হয়ে যাও, তুমি যদি জজ উকিল হয়ে যাও, তুমি মনে রেখে দাও, তুমি তোমার মায়ের কাছে তুমি তোমার মায়ের ছেলে, যে কোনো পরিবারে তুমি লোক হয়ে যাও না কেন, তোমার বাহিরে যতটা সম্মান থাকুক না কেন, এমন চাকরি আছে তুমি উঁচু কণ্ঠে তোমাকে কথা বলতে হয়, কিন্তু যখন তুমি তোমার মা বাপের সঙ্গে কথাটা বলবে, নিচু মাথায় জোরে কথা বলবে না, আস্তে আস্তে নরম ভাবে তোমার মায়ের সঙ্গে কথা বলবে। তুমি মনে রাখবে, আমি আমার মায়ের কাছে আমার মায়ের ছেলে ব্যতীত বেশি কিছুই নাই। এজন্য আমার আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি তোমার পিতা মাতার সঙ্গে কথা বলবে, তখন আল্লাহ বলেছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সঙ্গে নরম 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 ভাষায় কথা বলবে। খবরদার উঁচু কণ্ঠে চোখ রাঙিয়ে কথা বলবে না, জোরে কথা বলবে না। যদি কালে তোমার জোরে কথাতে যদি তোমার মা দুঃখ পেয়ে যায়, তোমার আব্বা যদি কষ্ট পেয়ে যায়, যদি নারাজ হয়ে যায়, মনে রেখে দাও, তোমার রব তোমার উপরে নারাজ হয়ে যাবে। এজন্য আমার রব বলেছে, যদি তোমাদেরকে সঠিক পথে চলতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে তোমরা আমার ইবাদতের পরে তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। পিতামাতার কতটা মর্যাদা, পিতামাতার কতটা মর্যাদা বিশ্ব নবী দিয়েছে। আজকে আমরা সমাজের মানুষ পিতামাতার যেন কদর করি না, পিতামাতার সম্মান করি না, শ্রদ্ধা করি না, কিন্তু কত বড় সম্মান শ্রদ্ধার পাত্র পিতামাতা। বিশ্ব নবীর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। যদি তোমার মা বাপ
যদি বলে আব্দুল্লাহ তুমি তোমার পরিবার পরিজন সম্পদ ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, তবে তুমি সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মা বাপকে তুমি বলতে পারবে না মা আব্বা কেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, এই কথা বলার ক্ষমতা বিশ্ব নবী দেয় নাই। তোমার মা বাপ যদি বলে তুমি তোমার সন্তানাদি ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সম্পদ ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, সোজা ওইভাবেই বাড়ি থেকে বেরিয়ে যাবে, কেন যাব এই কথাটা বলাও যাবে না। একবারে সহিহ হাদিস। এতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন। আর আজকে আমরা পিতামাতাকে জোরে কথা বলছি, চোখ রাঙিয়ে উঁচু কথা, যেটা মা বাপের দুঃখ হয়। একটা হাদিস এসেছে, তিরমিজির হাদিস 2211 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, কথাটা খুব ভালো করে শুনেন। বিশ্ব নবী বলেছেন আকা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এমন একটা সময় আসবে, সেই সময় পিতা মাতাকে দূরে ঠেলে দিবে আর বন্ধুদেরকে কাছে করে নেবে। এই সময়টা এসেছে, 100 বছর পর আসবে। কি বলছেন আপনারা? রাত 10টা 11টা 12টা 13টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার পাবজি টিকটক নিয়ে ব্যস্ত। আর মা বাপ বুড়িয়ে গেছে, শরীরে জ্বর, একটা প্যারাসিটামল লাগবে 1 টাকা দামে, তবু ওটা হাজির হচ্ছে না, ওর কানে খবরই নাই। ওর মা চাই যে সন্তান কখন বাড়ি আসবে, যে 1 গ্লাস পানি লাগবে কি একটা ওষুধ লাগবে, সন্তানের মুখ পানে চেয়ে আছে, তাকিয়ে আছে কখন আসবে। ছেলে 12টা অবধি বন্ধুর কাছে আড্ডা পেয়েছে। এই তো আমাদের সমাজের অবস্থা। পিতামাতার এক থালা ভাত সন্তানের জন্য ভারী হয়ে যায়, এক থালা ভাত। আর যখন বন্ধু যখন আসবে তখন ওর জন্য একবারে বিরিয়ানি আর পোলাও আর হ্যান ত্যান স্প্রাইট দই আর মিষ্টি খেয়ে ওর বন্ধু বোঝা আর হিলতে পারে না, এই অবস্থা। আর পিতামাতার এক থালা ভাত জুটল না। এই সময় এক খারাপ একটা পরিস্থিতি বর্তমান চলে এসেছে। বলতে খুব লজ্জা লাগে, মুসলমান সমাজের পরিবারেও অনেক মা বাপ অসহায়, ছেলেকে মানুষ করেছে 5টা 7টা ছেলে, কত কষ্ট করে নিজের পেটে না খেয়ে সন্তানকে তার মুখে খাওয়ার অন্ন তুলে দিয়েছে। তারপরেও ছেলে এত জোরে ঝাঁকি মেরে কথা বলে, আপনি ওরকম পিতামাতা যারা আছে তারাই বুঝতে পারছে কতটা কষ্ট। ছেলেটা রাত্রে 11টার সময় বাড়ি থেকে FZX খুব দামি গাড়ি, বুলেট প্রুফ যা গাড়ি, বাড়ি থেকে বের করছে। ওর মা বলছে বেটা কোথায় যাবি রে? ওর মায়ের সাউন্ড মাত্র 20 ভোল্টেজে। আর ওর ছেলে জবাব দিয়েছে কি হলো, কোথায় যেখানে যাই সে কি হলো? ওর মায়ের গলার আওয়াজ, কোথায় যাবি বাপ? ওর পেট থেকে বের হয়েছে, তো দরদ আছে, কলিজার টুকরা সন্তান, এত ঠান্ডাতে পুষ মাসে কোথায় যাবে? আর ওর গলার ভলিউম 100 পাওয়ারে জোরে কথা বলছে মাকে। এরকম হয় না? হয় না? তো মা তো আল্লাহ মাকে লাজ লজ্জা তো দেয়নি। পৃথিবীতে যত মা আছে ও তো শরম আছে? সন্তান যতই জোরে কথা বলুক, মা বলে যে তোকে খেতে দেবো না, বাড়ি আসতে দেবো না, এরকম বলে নাকি? মাদের লজ্জা নাই। তারপরে বলছে বেটা কতক্ষণে আসবি, তারপরে বলছে বাপ কতক্ষণে আসবি, তারপরে আরেক ঝাঁকে দিলে 200 ভোল্টেজ। তারপরও মায়ের লজ্জা নাই, গেটের কাছে দাঁড়িয়ে আছে, কই আসছে কই আসছে। এরকম হয় না? হয় না? এটা হচ্ছে মা। সন্তান যখন ছোট ছিল, সন্তান যখন খেতে পারে না, তখন মায়ের চোখের কান্নার আহাকার আর্তনাদের পানি, আমার ছেলে খাই না, কি অসুখ হলো, একবারে মালদা মেডিকেলে ভর্তি, আমার ছেলে খেতে পারছে না। ছেলের মুখে খাওয়ার যায় না, এজন্য মা কান্না করে।
আর মা তো এক সময় কান্না করতে করতে ছেলেটাকে মানুষ করলো, আর শেষ বেলাতে ছেলেটা ওর মাকে খেতে দেয় না, তখনও শেষ বেলাতে মা কান্না করে যে আমার মুখে আমার ছেলে খাবার দেয়। এমন এক পরিস্থিতি, ছেলের মুখে খাবার যায় না বলে ডাক্তারের ব্যবস্থা করে মা, আর শেষ বেলাতে ছেলে খেতে দেয় না বলে আবার মা ফের আবার কান্না করে। খবরদার, খুব সাবধান। একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 3636 নম্বর হাদিস। বিশ্ব নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, মা হাকুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য, কি অধিকার রয়েছে? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একবারে সোজাই বলে দিলেন, উভয় তোমার মা বাপ তোমার জন্য জান্নাত জাহান্নাম। খুব সাবধান। কেন? যদি তোমার আব্বা মা তোমার উপরে রাজি থাকে তবে তুমি জান্নাত, তোমার উভয় জান্নাত। আর যদি নাখোশ থাকে, নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে তবে জাহান্নাম। একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের 6404 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় 3 বার করে বলছেন, ওয়ালা রাগিবান ফু সুম্মা রাগিবান ফু, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, 3 বার করে বললেন। একজন সাহাবী তখন বলছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটিকে? আল্লাহ নবী তখন বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যারা তার পিতা এবং মাতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, পাওয়ার পর পিতা মাতার দেখভাল করলো না, তাদের সেবা করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতি পেল না। সেই ব্যক্তি জান্নাতি পেল না। তার মানে এটাই আমার আল্লাহ বলেছেন, যদি তোমাদেরকে সরল পথে চলতে হয়, জান্নাতে যেতে হয়, তবে তোমার মা বাপের সেবা করো, মা বাপকে খুশি রাখো। যদি গেলে তোমার মা বাপকে পাওয়ার পর বৃদ্ধ অবস্থায় তারপরে তুমি সেবা করলে না, ফালাম ইয়াদখুলিল জান্নাত, তুমি জান্নাতে যাবে না। বিশ্ব নবীর হাদিস। এবার দেখেন, আল্লাহ বলেছেন, যদি তোমাদেরকে সরল পথে চলতে হয়, 2 নাম্বার তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। নাম্বার 3, আল্লাহ বলেছেন, জান্নাতে যদি যেতে হয়, সরল পথে যদি চলতে হয়, 3 নাম্বার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলেছেন, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি যেমন তোমাদেরকে খাবার দেই তাদেরকেও দেব, তোমরা সন্তানদেরকে হত্যা করিও না। সন্তান হত্যা বর্তমান কমছে না বাড়ছে? জি কথা বলেন তো, কমছে না বাড়ছে? বাড়ছে। অসম্ভব। এমন এক আমাদের বর্তমান সিচুয়েশন চলছে, নামাজ পড়ছে, 5 ওয়াক্তের হজ করে আসছে, আর সন্তান হত্যা করছে, সবই চালাচ্ছে একসঙ্গে। কিছু কিছু মানুষ আছে একসঙ্গে সফর করে যায়, বাসে যায়, ট্রেনে যায়, ওকে বলতে হয় না যে আপনার কয়টা ছেলে জি আর কয়টা মেয়ে। ও এমনিতে আমাকে বলছে, জানেন আমার একটা ছেলে একটা মেয়ে। কেন বলেন তো? অহংকার করে বলছে, ও মানে বলতে চাইছে আমার স্ট্যান্ডার্ড ফ্যামিলি খুব ভালো। ওর যে একটা ছেলে একটা মেয়ে আর হয় না কেন, ও কারোটা বললাম না, লজ্জা লাগছে, ট্রেনে কি বলবো, আর আপনাদেরকে কি বলবো, পারলে বুঝালে। তো যারা অনর্থক, যাদের স্ত্রীদের গর্ভধারণের ক্ষমতা আছে, বাচ্চা হবে, বাচ্চা প্রসব করাতে পারবে, মেয়ে সুস্থ আছে, তারপরে যারা লাইগেশন করছে আর অহংকার করে বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে, এটা যে কত বড় পাপ, আর কত বড় যে সে নির্লজ্জা, কত বড় যে বেহায়া, আর কত বড় যে অহংকার করে বলছে, সবই ওর বড়। অসম্ভব ব্যাপার। জীবনে এরকম কাজ করবেন না।
আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ হারাম করেছেন, তোমরা দারিদ্রতার ভয় করো না, খাবারের চিন্তা করে সন্তানদেরকে হত্যা করিও না, কি খাওয়াবো কি পড়াবো এই নিয়ে তোমরা টেনশন করিও না। আজকে বর্তমান সমাজের মানুষ চাই একটা ছেলে হোক একটা মেয়ে হোক, সুখে সংসারে জীবনটা কাটবে। একটা ছেলে আছে মাশাআল্লাহ খুব ভালো, আচ্ছা শুনেন, যদি একটাই ছেলেই হয়, যদি দারিদ্রতার ভয় করেন, আপনাদের এরকম গ্রামে নাই 7টা ছেলে 8টা মেয়ে 15টা ছেলে মেয়ে, এরকম না আপনাদের এলাকায় নাই? আপনার দাদুর খবর দেখেন, পদ্দাদার দেখেন কয়টা ছিল, না খেয়ে মারা গেছে। আচ্ছা আপনারা একটা কথা বলেন, 2000 সালের কথা বলছি, 2000-এর আগে খাবার বেশি ছিল না 2025-এ এখন কম আছে না বেশি আছে? আপনার আব্বার বয়স 60 থেকে 77 বছর, আপনার আব্বাকে শুধু জিজ্ঞাসা করুন, আব্বা 1980, 1990, 1995 কেমন কেটেছে আর কয়বার খেতে পেয়েছে, একবার শুধু জিজ্ঞাসা করবে। আচ্ছা সেই সময়কালে যদি 15টা ছেলে মেয়ে হয় আর এখন হচ্ছে 1টা 2টা, এখন তো আবার খাবার বেশি। যত দিন বাড়বে তত খাবার বাড়বে, তত রিজিক বাড়বে, তত ফসল উৎপন্ন হবে, তত বড় বড় মৌসুমি হবে, আপেল হবে। আগে ছোট ছোট পেয়ারা ছিল আর এখন এত বড় পেয়ারা দেখছেন আপনারা। তাহলে রিজিক আল্লাহ দিবেন, খাবার এটা জীবনে কমবে না, আরো যত দিন এগাবে তত খাবার বাড়বে।